গেলাম সিলেটে, জাফলংয়ের মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম, ধ্বংসলীলা। এই পাথর নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারো কাছে পরিসংখ্যান নেই। অথচ দেশের পাথরের যা আমরা তুলি সব কিছু ধ্বংস করে দিয়ে দেশের পাথর চাহিদার মাত্র 6 ভাগ মিটে হলো এই পাথরগুলো থেকে। বাকি 94 ভাগই আমি আমদানি করি। 94 ভাগে যদি আমি আমদানি করি, 6 ভাগ কেন আমি আমদানি করতে পারলাম না? কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি, আমরা 2জন উপদেষ্টা গেলাম সেখানে, যাই হোক যা হবার তা হলো, এটা হওয়ারই কথা। আপনি যখন ন্যস্ত স্বার্থ স্বার্থে আঘাত দেবেন আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতর যেতে